হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে তড়িৎ ঋণাত্মকতার মানগুলা সহজে কিভাবে মনে রাখা যায় সেটার কৌশল শিখব। যেসব পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটিতে প্রয়োজন পড়ে তারা মূলত পর্যায় 2 এবং পর্যায় 3 এ অবস্থিত। তো পর্যায় 2 এর যে মৌলগুলো আছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিন, এই সকল যে মৌলগুলো আছে এই মৌলগুলোর ইলেকট্রোনেগেটিভিটি 0.5 করে বৃদ্ধি পায়। তাহলে যদি লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতা 1 হয় তাহলে বেরিলিয়ামের কত হবে 1.5, বোরনের 2.0, কার্বনের 2.5, নাইট্রোজেনের 3, অক্সিজেনের 3.5 এবং ফ্লোরিনের 4। আবার পর্যায় সারণী যে 3 নাম্বার পর্যায়টা আছে এই 3 নাম্বার পর্যায়ের ক্ষেত্রে মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতা 0.3 করে বৃদ্ধি পাবে। অর্থাৎ সোডিয়ামের 0.9 হলে ম্যাগনেসিয়ামের 1.2, অ্যালুমিনিয়ামের 1.5, সিলিকনের 1.8, ফসফরাসের 2.1 এবং শুধুমাত্র এই দুটোতে একটু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি? সেটা হচ্ছে এটা 2.5 এবং ক্লোরিনে হচ্ছে 3। শুধুমাত্র প্রথম দুইটা মনে রাখতে পারলেই আমরা বাকিগুলোর মানও মনে রাখতে পারবো ইজিলি, আশা করি। আচ্ছা, আমি আরেকটু অ্যাড করি। এখানে পিএইচ বলতে আমি বোঝাচ্ছি যে ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা 2.1 এবং অনুরূপভাবে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতাও 2.1। এটা মনে রাখা একটু ইজি হবে যে ফসফরাসটা জানলে তুমি হাইড্রোজেনটা বলতে পারছো। পিএইচ আর বলি না, পিএইচ স্কেল, তো ওভাবে একটু পিএইচ মনে রাখলে তুমি ফসফরাসটা জানলে হাইড্রোজেনটাও তুমি 2.1 বলতে পারবা। এরপর আসলো সিস। তো সিস দ্বারা মূলত সিতে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা 2.5, আইতে আয়োডিনের তড়িৎ ঋণাত্মকতাও 2.5 এবং অবশেষে সালফারের তড়িৎ ঋণাত্মকতাও 2.5। আশা করি মনে রাখা এটা খুব একটা কঠিন কিছু না। লাস্টলি এনসিএল। তো এনসিএল এর এন অর্থ নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 3 এবং সিএল মানে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতাও 3। তো আশা করি এখন থেকে আমরা প্রয়োজনীয় মৌলের ইলেকট্রোনেগেটিভিটি মানগুলা বের করতে পারবো।